উইকেন্ডে একটু ইলিশ পোলাও বানিয়েছিলাম, আর যেহেতু আমি ভিডিও করতে ভালোবাসি একটু ভিডিও করে নিয়েছি। আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। মাছ আমরা এমনিতে এখানে খারাপ পাই না, তবে এবারের ইলিশ মাছটা একটু বেশিই ভালো। ধোয়ার সময় বুঝলাম হাতটা পুরো তেল তেলে হয়ে গেল। এটা তো একটা খুবই কমন স্টেপ। প্রথমে একটু হলুদ, নুন আর একটু সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মাছগুলোকে এপিট ওপিট করে মাখিয়ে নিলাম, আর মাখিয়ে তারপর একটু খানিকক্ষণের জন্য রেখে দিলাম। এদিকে একটা কড়াইতে একটু সাদা তেল আর ঘি মিশিয়ে একটু হালকা গরম করে তার মধ্যে কাজু বাদাম দিয়ে দিলাম। একটু হালকা বাদামি করে কাজু বাদামগুলোকে ভেজে নিলাম। আমার কাছে স্প্লিটেড কাজু ছিল না, তাই হোল কাজু দিয়েই করলাম। এই আমার হালকা বাদামি করে কাজু বাদাম ভাজা ডান। এরপর ওরই মধ্যে আরেকটু খানিকটা ঘি অ্যাড করে এর মধ্যে দিয়ে দিলাম এই 1 কাপ মতো কোচানো পেঁয়াজ। এই পেঁয়াজগুলো যখন আর তাকিয়ে নেই, একটু নরম হয়েছে, তখন এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম। তার একটু পরে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটু টক দই। খানিকক্ষণ নাড়াচাড়ার পর যখন এইরকম হালকা ব্রাউন কালারের রঙটা হয়েছে পেঁয়াজের, এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। তারপর একে একে এর মধ্যে নুন, হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার জলটাকে একটু টানাতে হবে। যখন গ্রেভিটা মোটামুটি রেডি হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো মাছগুলো। আমি আসলে কখনো ইলিশ মাছ ভাজি না, একটু সাঁতলে নিই। এই মিনিটখানেক একটা পিঠ রান্না হয়ে গেলেই সাবধানে মাছগুলোকে একটু উল্টে দিতে হবে। ওই আর একটা পিঠও আবার 1 মিনিট মতো রান্না করে এর মধ্যে জল দিয়ে দিলাম। এখন নুনটা চেক করে দেখলাম আমাদের জন্য একটু কম, তাই একটু নুন অ্যাড করে দিচ্ছি। এখন কিন্তু মাছটা আস্তে আস্তে বেশ নরম হয়ে এসছে, তাই নুন বা অন্য কোনো মশলা পরে অ্যাড করলে এই কড়াইটা একটু এদিক ওদিক করে একটু কায়দা করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এবার জাস্ট একবার মাছগুলো একটু উল্টে দেব অন্য পিঠটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণে মাছটার গ্রেভিটা একটু শুকনো হচ্ছে, ততক্ষণ আমরা আরেকটা কড়াইতে ঘি আর সাদা তেল মিশিয়ে গরম হতে দিলাম। এদিকে ওপরে তেল ভেসে উঠেছে আর মাছটা একদম রেডি হয়ে গেছে। এদিকে আমাদের পোলাও বানাবার ব্যবস্থা শুরু করেছি। প্রথমেই দিলাম একটা তেজপাতা আর থেতো করে কয়েকটা ছোট এলাচ আর দারচিনি। একটু নাড়ানাড়ি করেই এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। তারপর নাড়াচাড়া শুরু। বাটির গায়ে লেগে থাকা চালগুলোও দিয়ে দিচ্ছি। এরপর সল্ট অ্যাড করে চালের সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে চালের দ্বিগুণ পরিমাণের থেকে একটু কম জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, ভাজা কাজু বাদামগুলো আর বেশ খানিকটা কিশমিশ। এরপর ফাইনাল একটা মিক্স করে রান্না হতে দিলাম। আসলে এই পুরো পোলাওটা কিন্তু যে ইলিশ মাছের গ্রেভি বানিয়েছি তার মধ্যে রান্না হওয়ার কথা ছিল, কিন্তু আমি ওইভাবে বানাই না। আসলে ইলিশ মাছের খুব স্ট্রং গন্ধ, তো পুরো ভাতের মধ্যে ইলিশ মাছের গন্ধটাই প্রধান হয়ে যায়, পোলাওয়ের গন্ধ আর পাওয়া যায় না। তাই আমি এইভাবে ইলিশ পোলাও বানাই। কি সুন্দর ঝুরঝুরে একটা পোলাও হয়েছে। এইবারে না নতুন একটা ব্র্যান্ডের গোবিন্দভোগ চাল কিনেছিলাম, মনে একটু ভয় ভয় ছিল, কিন্তু না, চালটা বেশ ভালো। এরপর যখন চালটা পুরোপুরি সেদ্ধ হতে সামান্য একটু বাকি আছে, এমন অবস্থায় খানিকটা ভাত তুলে রেখে বাকি ভাতটা একটু স্প্রেড করে মাছগুলো তার উপরে সাজিয়ে দিচ্ছি, আর ওই গ্রেভিটা এখন ওই মাছের ওপর দিয়ে দিচ্ছি। সেটা ভাতের তলা অবধি চলে যাবে। আর এখন ওই তুলে রাখা ভাতটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, ওই অনেকটা বিরিয়ানির সময় যেরকম লেয়ার করে। এরপর ভাতগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর ভাতগুলোকে দিয়ে মাছগুলোকে মুড়িয়ে ফেলতে হবে, অনেকটা এই রকম ভাবে। এইবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে মিনিট 10, ব্যাস পোলাও রেডি। আমার ইলিশ পোলাওটা ঠিক এই রকম ভাবেই ভালো লাগে।
একটু পোলাওয়েরও গন্ধ রইল, একটু ইলিশ মাছেরও গন্ধ রইল, একটু সাদা ভাত, একটু হলদে ভাত, সব মিলিয়ে দেখতেও সুন্দর, খেতেও দারুণ। ফিডব্যাক দেবে নাকি? আগে তো খেয়ে নি দেখি। খুবই ভালো পোলাওটা। এবার একটু মাছটাও খেয়ে দেখবি ঠিকঠাক হলো কিনা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।